শুধু সম্পত্তির লোভে স্বামীর হত্যাকারীদের সঙ্গে যোগসাজশ করে বরুণ হত্যাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে স্ত্রী টুম্পা রানী ঘোষ। সাংবাদিক সম্মেলনে অভিযোগ অরুণ ঘোষের। 2026 রোজ শনিবার 15 আগস্ট ঝিনাইদহ শহরের শহীদ মিনার সংলগ্ন হোটেল রূপ রয়েলে তৃতীয় তলায় বেলা 11টা 30 এক সাংবাদিক সম্মেলনে নিহতের ভাই অরুণ কুমার ঘোষ একথা বলেন। তার আগে আমরা জেনে নিই গত 22শে জুলাই 2026 নিহত বরুণ কুমারের স্ত্রী টুম্পা রানী ঘোষ ঝিনাইদহ প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে কি বলেছিলেন। রানী ঘোষ, আমার স্বামী মৃত বরুণ কুমার ঘোষ 2024 সালের জানুয়ারির 9 তারিখে আমার স্বামীকে নৃশংসভাবে খুন করা হয়। তার 6 মাস পরে আমার ভাসুর অরুণ কুমার ঘোষ, সে একজন আওয়ামী লীগের সক্রিয় কর্মী। সে এখন বিএনপির সাথে যুক্ত হয়ে আমাকে এবং আমার মেয়েকে হুমকি দিয়ে আসছে জানে মেরে ফেলার, যাতে আমি আমার প্রাপ্ত সম্পত্তি ভোগ দখল না করতে পারি এবং সেইখানে যাতে না যাই, সেই জন্য সে আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি ঝিনাইদহে যখন আসি কেসের জন্য মার্ডার কেসে সাক্ষী দিতে আসছি, সে কোনো রকম আমাকে সাক্ষী দিতে দেয়নি এবং সেই সব প্রমাণও আমার কাছে আছে। কেন খুন হয়েছিল আপনার স্বামী? কারা করছিল? এটা জমি সংক্রান্ত বিষয় নিয়েই আমার স্বামী খুন হয়েছে। কারা করছে এটা? তময়দের সাথে তো আমাদের একটা কেস চলতেছে এবং আমার সন্দেহ হচ্ছে আমার ভাসুরের উপরে। নাম কি? আমার ভাসুর অরুণ কুমার ঘোষের উপরে আমার একটু সন্দেহ হচ্ছে। কি জন্য তার ইন্ধন মনে করছেন? হ্যাঁ, তার ইন্ধন। আপনি কি চাচ্ছেন? আমি সঠিক বিচার চাচ্ছি এবং আমার ন্যায্য যে অধিকার সেটা আমি চাচ্ছি। আপনার স্বামী মারা যাওয়ার পরে কত জমি, এখন জমিগুলো কি অবস্থায় আছে? সবই আছে, ভোগ দখল সেই করতেছে। আমার ভাসুর অরুণ কুমার ঘোষ সেই ভোগ দখল বিক্রি করে দিচ্ছে, ভালো ভালো কাজ থেকে বিক্রি করে দিচ্ছে। কি চাচ্ছেন আপনি? আমি চাচ্ছি আমার অংশটুকু আমি ভোগ দখল করবো এবং সেটা আমি রক্ষণাবেক্ষণ আমি নিজেই করবো। সন্তান কয়জন? আমার একটাই কন্যা। নিরাপত্তা? আমি অবশ্যই নিরাপত্তা চাই। আমি প্রশাসনের কাছে এবং দেশের প্রধানমন্ত্রীর কাছে আমি নিরাপত্তা চাই। অরুণ কুমার ঘোষ সাংবাদিক সম্মেলনে কি বলে জেনে নিবার। চাঞ্চল্যকর বরুণ ঘোষ হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়া এবং যোগসাজশ করে জমি বিক্রির পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন। স্থান রূপ রয়্যাল রেস্টুরেন্ট, ঝিনাইদহ, তারিখ 15/8/2026, সময় 11টা 30। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আমি আমার ও আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা, অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জাতির বিবেক, সত্যের বাহক ও ন্যায়ের প্রহরী। আপনাদের বস্তুনিষ্ঠ লিখনী ও সততার মাধ্যমে প্রকৃত সত্য ঘটনা দেশবাসীর সামনে তুলে ধরার আকুল আদেশ নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি অরুণ কুমার ঘোষ, পিতা মৃত নরেন্দ্রনাথ ঘোষ, ঘোষ, জেলা ঝিনাইদহ, অত্যন্ত ভারাক্রান্ত মন, গভীর শোক এবং চরম নিরাপত্তাহীনতা নিয়ে আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমার একমাত্র ছোট ভাই বরুণ কুমার ঘোষের নৃশংস হত্যা, সেই হত্যা মামলাকে ভিন্ন গতি প্রবাহিত করার চক্রান্ত এবং এর আড়ালে আমাদের পৈতৃক সম্পত্তি অবৈধভাবে আত্মসাৎ করার এবং বিক্রয় করার এক অমানবিক ষড়যন্ত্রের চিত্র আপনাদের সামনে পেশ করছি। বাইরে আমি আবেগ আপ্লুত হয়ে পড়ছি। এই কারণেই আমার পরিবারের পক্ষ থেকে আজকে এই জায়গায় দাঁড়িয়ে একটি সাংবাদিক সম্মেলন করতে হবে। আমি কখনো এটা ভাবনি, কল্পনা করিনি। সেই কারণে আজকে আমি অনেক কষ্ট বেদনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে এবং আমার বেদনাটা আমি প্রকাশ করছি আপনাদের মাঝে। 2024 মঙ্গলবার আনুমানিক সন্ধ্যে 7 ঘটিকার সময় ঝিনাইদহের হামদর শেখপাড়া মোড় থেকে মাত্র 150 গজ দূরে ইউনিভার্সিটির চায়ের দোকানের সামনে আমার একমাত্র ছোট ভাই বরুণ কুমার ঘোষকে ধারালো অস্ত্র দিয়ে খুবই অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়। এই হৃদয়বিদায়ক ঘটনার পরদিন আমার ছোট ভাইয়ের স্ত্রী টুম্পা রানী ঘোষ বাদী হয়ে ঝিনাইদহ সদর থানার 9 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর GR 19/24। পুলিশ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা মোট 12 জন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
যা বর্তমানে ঝিনাইদহ অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালতে বিচারাধীন আছে, যার এমসি নম্বর 253/25। এজাহারকারী আমার ছোট ভাই বউ টুম্পা রানী ঘোষ গত 26/9/2024 তারিখে বিজ্ঞ আমলি আদালতে হাজির হইয়া লিখিতভাবে দরখাস্ত করেন তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আদালতে দাখিলকৃত অভিযোগপত্রের প্রতি আমার কোনো অভিযোগ নাই। তিনি এখন আসামিদের সাথে যোগ সাজস করে এই হত্যাকাণ্ডের সাথে আমি অরুণ কুমার ঘোষ জড়িত থাকতে পারি এই মর্মে সাংবাদিক সম্মেলনে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলেছেন, যে সাংবাদিক সম্মেলনটা গত 22/7/2026 তারিখে করেছে ঝিনাইদহ প্রেস ক্লাবে। কিন্তু দুঃখের বিষয় হলো যে টুম্পা রানী ঘোষ নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেছিল এবং তিনি এখন আদালতের নির্ধারিত শুনানির দিনে সাক্ষ্য না দিয়ে ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থেকে মামলা পরিচালনার চরম অনিয়া প্রদর্শন করছেন। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমার ছোট ভাই নিহত হওয়ার পর পুরো পরিবার মানসিকভাবে ভেঙে পড়ে। অন্যদিকে আসামি পক্ষের অব্যাহত হুমকির কারণে আমাদের সার্বিক নিরাপত্তায় তৎকালীন ঝিনাইদহ পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমাদের বাড়িতে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। একটি সময় পুলিশ কর্তৃপক্ষ তাদের অস্থায়ী পুলিশ ক্যাম্পটি উদ্ধার করে নেয়। তখন আমরা পরিবারের নিরাপত্তা ও জীবনের সুরক্ষার কথা চিন্তা করে পৈতৃক ভিটা ছেড়ে ঝিনাইদহ শহরে বাসা ভাড়া নিয়ে ছোট ভাইয়ের পরিবারের সদস্যদের সমন্বয়ে একসাথে বসবাস শুরু করি। সেখানে আমার ছোট ভাইয়ের মেয়ে অর্থাৎ আমার ভাইজি বিনিন্দিতা ঘোষ বর্ষা ও ছোট ভাইয়ের বউ টুম্পা রানী ঘোষের প্রয়োজনীয় সাংসারিক খরচ আমি আমার নিজের উপার্জিত অর্থ থেকে তাদের সমস্ত খরচ বহন করতে থাকি। দীর্ঘ 8 মাস দুই পরিবার একসাথে থাকার পর আমার ছোট ভাই বউ টুম্পা রানী ঘোষ এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। একদিন আমাদেরকে না জানিয়ে টুম্পা রানী ঘোষ, তার ভাই আকাশ ঘোষ এবং তার পিতা সুভাষচন্দ্র ঘোষ একটি ট্রাক ভাড়া করে স্বেচ্ছায় সুস্থ অবস্থায় উক্ত চক্রান্তের পরিপ্রেক্ষিতে যশোর চলে যায় এবং সেখানে অবস্থান করেন। তারা যশোরে যে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত হয় একের পর এক। তারপর থেকে টুম্পা রানী ঘোষ আমাদের পৈতৃক সম্পত্তি হাতিয়ে নেবার ষড়যন্ত্রে মেতে ওঠে। এমনকি আমার মৃত ভাইয়ের কন্যা বিনিন্দিতা ঘোষ বর্ষার সাথে আমাদের যোগাযোগ করতে দেয় না। আমি এই প্রসঙ্গে একটুকুন বলি, যদিও এখানে লেখা নেই। আমার ভাস্তি গার্লস স্কুলে পড়াশোনা করতো। এখন আমার ভাইয়ের সন্তান আমার স্ত্রীকে বলল যে সে তো পরীক্ষা দিতে আসে, তুমি একটু দেখা করে আসো। আমার স্ত্রী সেখানে দেখা করতে গেলে তার সাথে দুর্ব্যবহার করে আমার ভাই মেয়ের সাথে দেখা না করতে গিয়ে মেয়ের মারতে নিয়ে চলে যায়। ওখানে স্কুলের অন্যান্য যারা ছাত্রী ছিল তাদের অভিভাবকরা ছিল, তারা সব স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা আছে তারা হতভম্ব হয়ে যায় এই আচরণ দেখে। উপস্থিত সাংবাদিক ভাইরা, আমি একটা বিষয় আপনাদেরকে আরো অবগত করতে চাই। হিন্দু দায়ভাগ অনুযায়ী একজন বিধবা নারী তার মৃত স্বামীর ত্যক্ত সম্পত্তি জীবন সত্ত্বে প্রাপ্ত হয়ে ভোগদখল করতে পারেন। সারা জীবন সত্ত্বে সে ভোগদখল করতে পারেন। আইনসঙ্গত প্রিয়জন বা বৈধ প্রিয়জন অর্থাৎ লিগাল নেসেসিটি ব্যতীত তিনি ইচ্ছাকৃতভাবে সমস্ত সম্পত্তি বিক্রয় বা হস্তান্তর করতে পারেন না, এটা হিন্দু আইনে আছে। কিন্তু টুম্পা রানী ঘোষ তার নাবালিকা কন্যা বিনিন্দিতা ঘোষ বর্ষার ভবিষ্যৎ কথা না ভেবে এবং আইনগত বাধ্যবাধকতা তোয়াক্কা না করে তার পিতা, মাতা, ভাই সহ বিভিন্ন লোকের কুপ্ররোচনায় ও বেআইনিভাবে জমি বিক্রির মহোৎসবে মেতে ওঠে। টুম্পা রানী ঘোষ এ পর্যন্ত জমি বিক্রি বাবদ প্রথমে 45 লক্ষ টাকা, যেটা উনি ওনার সাংবাদিক সম্মেলনে 48 লক্ষ টাকা দেখাইছে, উনি ভুল দেখাইছেন, ওটা হবে 45 লক্ষ টাকা। পরবর্তীতে অন্যান্য জমি বিক্রয় করে মোট 1,17,58,000 টাকা তিনি এই জমি বিক্রয় করে নিয়েছেন। এর যে দলিল সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এছাড়াও আমি বিভিন্ন লোক মারফতে জানতে পেরেছি আমার ভাই বউ বিভিন্ন জমি বিক্রি বায়না করে আরও 1,50,00,000 টাকার ঊর্ধ্বে নগদ অর্থ নিয়েছে, যা বায়নাকৃত জমিগুলোতে বিক্রয় সাইনবোর্ড লাগানো আছে। যেটা যে সাইনবোর্ড লাগানো আছে, যে ছবি আছে, আমি আপনাদের সামনে উপস্থাপন করব। যে মোবাইল নম্বরগুলো আছে, আপনারা যদি কাইন্ডলি কেউ মনে করেন যে না আমরা সত্যতা যাচাই করবো, ওই মোবাইল নম্বরে আপনারা যদি রিং করেন তাহলে জানতে পারবেন যে এই জমি বায়না কে করেছে, আমি করেছি না আমার ভাই বোন করেছে। কিন্তু এটা আইনসঙ্গত প্রয়োজনের
আইনি বাধ্যবাধকতার বাইরে সে এটা করেছে। সম্মানিত সাংবাদিক ভাইরা, পৈতৃক সূত্রে প্রাপ্ত আমি এবং আমার ভাই মৃত বরুণ কুমার ঘোষের প্রাপ্ত জমি বিভাগ বন্টন অর্থাৎ পার্টিশন বন্টন না হওয়া সত্ত্বেও টুম্পা রানী ঘোষ ক্রেতার কাছে বায়নানামা করে যৌথ জমির সামনের অংশের জমি দামি জমিগুলো বিক্রি করে দিচ্ছে। ফলে আমি ওইসব বায়নাকারীরা জমিতে এসে জোরপূর্বক গাছপালা কেটে নিয়ে যাচ্ছে ও জমির বিক্রয়ের জন্য সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে, যা আমি ছবির মাধ্যমে ডাক নম্বর সহ ডাক নম্বর 5939, 6808, 6883, 5202 এই দাগগুলো সাইনবোর্ড আছে, আপনাদের সামনে উপস্থাপন করব, আপনাদের সামনে উপস্থাপন করছি। সম্মানিত সাংবাদিক ভাইরা, হিন্দু ধর্মের বিধান রয়েছে মৃত ব্যক্তির কোনো দায় দেনা থাকলে বা পরিশোধ না করা পর্যন্ত তার আত্মার শান্তি পায় না। আমার মনে হয় এটা সকল ধর্মেরই আছে। এটা আমার ভাই ব্যবসার কারণে জীবিত থাকা অবস্থায় কিছু মানুষের কাছ থেকে ব্যবসায়িক কারণে অর্থ গ্রহণ করেছিলেন এবং কিছু ব্যক্তির নিকট জমি বিক্রয়ের বায়না নিয়েছিলেন, কিন্তু ভাইয়ের মৃত্যুর পর পাওনা দ্বারা টাকা চাইতে গেলে অর্থাৎ আমার ভাই বোন টুম্পা রানী ঘোষ তাদের সাথে অমানবিক আচরণ করতে থাকে এবং নির্দয় কণ্ঠে বলে সে তো শ্মশানে আছে, অর্থাৎ তার মৃত স্বামী সেখান থেকে গিয়ে টাকা বা জমি রেজিস্ট্রি করে নিয়ে আসেন। আরও বলেন সে মরে গেছে বলেই তো আমি আজ জমির মালিক হয়েছি। ভাইয়ের আত্মার শান্তি ও পরিবারের সম্মান রক্ষার্থে আমি নিজে এগিয়ে আসি এবং নিজস্ব অর্থায়নে ভাইয়ের দিনা 15 লক্ষ টাকারও বেশি আমি দিনা পরিশোধ করি। যে সকল পাওনাদের টাকা আমি নিজে পরিশোধ করেছি তাদের নামগুলো আমি বলছি: এসআই আলম, রতন মাঝি, তপন সিংহ, অমরেশ ঘোষ, মোশারফ, অনিমেষ ঘোষ। এছাড়াও আমার ভাই এবং আমি একটি জমি যৌথভাবে বিক্রি করি। ভাই মারা যাওয়ার পর আমার ভাই ও ভাইয়ের বউয়ের অংশের জমি রেজিস্ট্রি করে দিতে অস্বীকৃতি জানায়। ভাইয়ের অংশটা আমার ভাই বউ রেজিস্ট্রি করে দিতে অস্বীকৃতি জানায়। ভাইয়ের দেওয়া ওয়াদা রক্ষা করতে আমি আমার নিজের অংশের জমি থেকে ক্রেতাদের সমুদায় জমি রেজিস্ট্রি করিয়ে দিয়েছি। তাদের মধ্যে বসির মাস্টার, গ্রাম চান্দ, নারকেলবাড়িয়া, উনি এখন ঝিনাইদহ শহরে থাকে। আমার অংশ থেকে রেজিস্ট্রি করিয়ে দিয়েছি, এটা আপনাদেরকে অবগত করলাম। টুম্পা রানী ঘোষের নিকট বিপুল অর্থ থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে পাওনাদারদের টাকা পরিশোধ করেন নাই। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা অবগত আছেন গত 22 জুলাই দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আমার প্রয়াত ছোট ভাই বরুণ কুমার ঘোষের স্ত্রী টুম্পা রানী ঘোষ সম্মানিত সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য উপস্থাপন করেন আমি নাকি আমার ভাইয়ের হত্যার সাথে জড়িত থাকতে পারি। এই অভিযোগ আমার ভাই বউ করেছেন। আপনারা জাতির বিবেক, আপনারাই বলুন এটা কিভাবে হতে পারে। আমার আপন ভাইয়ের হত্যার সাথে আমি জড়িত এটা বলা মানে মামলাকে ভিন্ন খাতে নেওয়ার একটা গভীর ষড়যন্ত্র। আমার আপন ছোট ভাই হত্যার সাথে আমি জড়িত থাকতে পারি এমন মন গড়া ও জঘন্য অভিযোগ মূলত মূল আসামিদেরকে বাঁচানো এবং মামলাটি ভিন্ন খাতে নেওয়ার একটি হীন চক্রান্ত। সম্মানিত সাংবাদিক ভাইরা, এই সে দাবি করেছে আমি নাকি আওয়ামী লীগ করি, কিন্তু আমি কখনোই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত না, এখনো নাই এবং অর্থদাতাও না। তিনি যেসব ছবি আপনাদের দেখিয়েছে তা মূলত সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে। মূলত আমার অংশের জমি দখলে নিতে আমাকে বিভিন্ন রাজনৈতিক দলের ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। সেই সঙ্গে আসামি পক্ষের লোকজনের সাথে যোগসাজশ করে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে। আমি সকল নারীদের প্রতি সম্মান করি, তবে আমার প্রয়াত ছোট ভাইয়ের স্ত্রী টুম্পা রানী ঘোষ যে ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে তা দেশের নারী সমাজকে হেয় প্রতিপন্ন করছে। আমরা বিশেষ সূত্রে জানতে পেরেছি তিনি টাকার বিনিময়ে আসামিদের পক্ষে সাক্ষী দিয়ে মামলাটি ভিন্ন খাতে নেওয়ার পায়তারা করছে। সম্মানিত সাংবাদিক ভাইরা, আইনজীবী চেম্বারের একটি ছবি আসামিদের সাথে ছবির বিষয় আপনাদের অবগত করতে চাই। আসামিদের আইনজীবী তৎকালীন অ্যাডভোকেট জবির হোসেন, এখন তিনি বিশেষ পিপি হয়েছেন, এবং আমাদের আইনজীবী অ্যাডভোকেট নেকবার হোসেনের চেম্বার পাশাপাশি, একেবারেই পাশাপাশি। মামলার ধার্য দিনে আমি যখন আমাদের আইনজীবীর সাথে কথা বলি তখন আসামিরা তাদের আইনজীবীর চেম্বার থেকে কয়েকজন বেরিয়ে এসে তারা আমার ভাইয়ের হত্যার সাথে জড়িত না এই কথা বলতে থাকে। আমি তাদেরকে বলি এটা আইন আদালতের ব্যাপার, আদালতে বিচার করবে কে দোষী আর কে নির্দোষ। কথা বলার সময় আসামিরা সুকৌশলে আমার ছবি তুলে
আমার ভাই বউ বরুণ ঘোষের স্ত্রী টুম্পা রানী ঘোষকে তারা সরবরাহ করেছে এবং সাংবাদিক সম্মেলনে উপস্থাপন করেছে। আমার প্রশ্ন, আইনজীবীর চেম্বারে বসা ছবি আসামিরা তুলে মামলার বাদী টুম্পা রানী ঘোষকে সরবরাহ করছে। এখানে একটু আপনারা দেখেন, আসামি আর বাদী ভিন্ন জায়গায় থাকার কথা। আসামি সাথে বাদীর যদি যোগসাজশ না থাকবে, আসামিরা ছবি তুলে বাদীর কাছে দিয়েছে, তাহলে তাদের আসামি এবং বাদীর সাথে তাদের একটা সম্পর্ক এবং লিয়াজ হয়েছে, এটাই স্বাভাবিক বোঝা যায়। এতে প্রমাণিত হয় বাদী টুম্পা রানী ঘোষ এবং আসামিদের সাথে গোপন আতাত আছে, আপোষ করে মামলা ঢিসমিস বা নস্যাৎ করতে চাচ্ছে। সম্মানিত সাংবাদিক ভাইরা, টুম্পা রানী ঘোষ জেলা বিএনপির সভাপতি মজিদ ভাইকে দৃষ্টি আকর্ষণ করেছেন, আমি আওয়ামী লীগ নেতা, এখন বিএনপির নাম ভাঙিয়ে হুমকি হামকি দিচ্ছি, জমি দোকান গাছপালা আত্মসাৎ করছি, ইয়া সম্পূর্ণ মিথ্যা ও অপপ্রচার। প্রকৃতপক্ষে আমার ভাই বউ টুম্পা রানী ঘোষ যাদের নিকট জমি বায়না করেছে, তারা আমার জমি দখল ও গাছপালা কেটে নিচ্ছে। তিনি সাংবাদিক সম্মেলনে আরও উল্লেখ করেছেন, তার সম্পত্তি দখল করে নিচ্ছি, তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছি, আমার নিকট অবৈধ আগ্নেয়াস্ত্র আছে। আসলে তার মূল উদ্দেশ্য এই, সাংবাদিক সম্মেলনে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে আমাকে ভয়ভীতি দেখিয়ে আমার সহায় সম্পত্তি গ্রাস করা। সম্মানিত সাংবাদিক ভাইরা, টুম্পা রানী ঘোষ এবং দখলদার ও স্বার্থন্বেষী চক্র মিলে আমার অবুঝ নাবালিকা ভাতিজিকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে চাচ্ছে এবং আমাকে হত্যা করে সমস্ত সম্পত্তি এককভাবে আত্মসাৎ করার ষড়যন্ত্র করছে। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। জাতির বিবেক সম্মানিত সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিনীত অনুরোধ করছি, আমার ভাই বরুণ কুমার হত্যা মামলাটি যেন ভিন্ন খাতে প্রভাবিত না হয় এবং আসামি ও বাদী গোপন আতাতে মামলাটি যেন ক্ষতিগ্রস্ত বা ধামাচাপা না পড়ে। এবং সেই সাথে প্রশাসনকে আরও দৃষ্টি আকর্ষণ করছি যে আমার নাবালিকা ভাতিজি বর্ষার ভবিষ্যতের ন্যায্য অধিকার রক্ষা করার জন্য এবং আমাদের পরিবারের জীবন ও সম্পত্তির সার্বিক নিরাপত্তা বিধান করিবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সাংবাদিক সম্মেলনে ঝিনাইদহের প্রায় ৪৫ জন সাংবাদিক উপস্থিত ছিল।